नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। এই যে কতগুলো কন্টেনার বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কন্টেনারগুলো আমাদের নানান রকম চাউমিন, এগরোল, বিরিয়ানি, তারপরে রাইস এই সমস্ত আসে, তার মধ্যে করে কন্টেনারগুলো আসে। তো এই কন্টেনারগুলোই আমাদের যখন অনেকগুলো জমে যায় আমরা কি করি, ফেলে দিই। আজ সেগুলোকেই ফেলে না দিয়ে রান্নাঘরের কাজে কিভাবে ব্যবহার করব সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে থাকুন, এতে মহিলাদের অনেক উপকারে কাজে লাগবে আর অনেক সময়ও বাঁচবে। এই যে কতটা ধনেপাতা দেখছেন, ধনেপাতা কিন্তু বেশি দিন রেখে দেওয়া যায় না। সেই জন্যই ধনেপাতাটাকে আমি কি করব, কিভাবে মানে বেশ কিছুদিন তাজা রাখা যায় সেটাই আমি শেয়ার করছি। একতরফ তো ধনেপাতাটা কিন্তু আমরা গোড়া দিকটা কেটে মাথাগুলো নিয়ে একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারি। তাতেও কিন্তু পাতাগুলো দেখি অনেক সময় অনেক রং হয়ে যায়, কালচে হয়ে যায়। আর একটা হচ্ছে এই যে একটা কাপ নিয়েছি আমি, এই কাপটা আমরা ব্যবহার করি না, তাই এই কাপটা দেখুন নিচের দিকে বেশ কিছুটা সরু মতন, তাই আমি সেখানে হাফ কাপ মতন জল নিয়েছি। আর এই যে ধনে পাতাগুলোকে খুব ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি যাতে একটু মাটি টাটি না লাগে থাকে। আর নিচের দিকে যে সরু একটু শিকড়ের মতন আছে সেটা কিন্তু আমি ফেলিনি, সেই শিকড়টাই যাতে জলের মধ্যে থাকে সেই জন্য আমি এরকম গোছা ধরে কিন্তু রাখলাম, যাতে ওপরটা মানে ঢিলো না হয়ে নেমে যায়, বেশ ওপরটা টাইট শক্ত মতনও হয়ে রইল আর গোড়াটা খালি জলে পাচ্ছে। এবারে এইভাবে কিন্তু এটাকে দিন 5-7 রাখা যাবে, অবশ্যই প্রত্যেক দিন জলটা পাল্টে নিতে হবে। এবার হচ্ছে দ্বিতীয় টিপস হচ্ছে আমরা এই যে কাঁচা লঙ্কা যদি আমরা প্লাস্টিকে ওইভাবে রেখে দিই তাহলে কিন্তু লঙ্কাগুলো ঘেমে প্লাস্টিকের ভিতরে জল জমে মানে বাষ্প হয়ে লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এই লঙ্কাগুলোকে একটা ভালো উপায়ে রাখতে পারি। আবার যদি গরমের দিন হয়, শীতকালে তাও লঙ্কাটা বেশ 5-7 দিন ভালো থাকে, তো গরমের দিন হলে তো এইভাবে রেখে দিলে লঙ্কা একদম চিপসে সুটকে যায়, সেটা আর কোনো কাজেই লাগে না, ভালো হয় না। সেই জন্য আমরা এই লঙ্কাগুলোকে বোটাগুলো ছাড়িয়ে নেব, অবশ্যই বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই যে দেখো আমরা কন্টেনারটা ফেলে দিচ্ছিলাম, সেরকম এই কন্টেনারগুলো মধ্যে কিন্তু আমরা ভরে তারপরে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে কিন্তু অনায়াসে এটা 15 থেকে 1 মাসও কিন্তু ভালো থাকবে। এখান থেকে বের করে যখন যেরকম লাগবে ব্যবহার করা যায়। এবার হচ্ছে তৃতীয় টিপসটা হচ্ছে এই যে এরকম একটা কন্টেনার আমার কাছে রয়েছে, এটা হচ্ছে খেজুরের কন্টেনার। খেজুরগুলো ফুরিয়ে গেছে তাই আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কন্টেনারটা কিন্তু বেশ শক্ত, মানে ফেলে দেওয়ার তো নয়ই, ভালো শক্ত। এবার সেই কন্টেনারটার মধ্যে আমি এরকম একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু যা রাখবো আমি এটা টিস্যু পেপার দিয়ে রাখলেই বেশি ভালো থাকবে। আর যদি সুতির পাতলা ন্যাকড়া ঠ্যাকড়া থাকে তাহলে সেটাও দিয়ে রাখতে পারেন। আমি এখানে টিস্যু পেপারটা দিয়ে দিলাম, এইভাবে পেতে দিলাম নিচের দিকটা করে, আর বেশি দিকটা তাই আমি ভাঁজ করে দিয়েছি। এবার এর মধ্যে আমরা যে অনেকটা টমেটো কিনে এনে রাখি, সেই টমেটোগুলো আমরা বাইরে রাখলে তো শুকিয়ে যায়, পচে যায়, আর ফ্রিজে রাখলেও কিন্তু টমেটোর ভেতরে জল লেগে মানে ফ্রিজটা বন্ধ হলে, কারেন্ট চলে গেলে বা এমনি ফ্রিজ ঘেমে যে জলটা পরে বাষ্প হয়ে সেগুলোতে নষ্ট হয়ে যায়। সেই জন্য টমেটোটা ফার্স্টে ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি, তারপরে টিস্যু পেপার দিয়ে এরমভাবে কন্টেনারে ভরে এবার ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু আর সহজে কিচ্ছু হবে না। আর যেটুকু ঘামবে জল হবে ভেতরে বাষ্প হয়ে সেটাও টিস্যু পেপারটাই কিন্তু টেনে নেবে। আবার দেখুন এরম একটা কন্টেনার নিয়েছি, এটা হচ্ছে ওই মানে চকো লজেন্সের আর কি, সেই লজেন্সের কৌটোটা কি করব, ফেলে দিয়েই বা কী হবে, তাই ভাবলাম যে এই কৌটোটার মধ্যে ওই একই রকমভাবে আমরা যে সমস্ত ফল ব্যবহার করি, এখন তো শীতকাল তাই আমি কমলা লেবুটাই দেখাচ্ছি, যে কোনো ফলই কিন্তু আমরা এখানে রাখতে পারি, একমাত্র কলা ছাড়া। কলা কখনো ফ্রিজে রাখবেন না বন্ধুরা। এইভাবে দেখুন আমি এই যে কমলা লেবুগুলো এর ভেতরে ঢুকিয়ে দিলাম,
ঢুকিয়ে দিয়ে তারপরে এই ঢাকনা দিয়ে রেখে দেব। এতে কি হয়, আমাদের ফ্রিজের দরজাটা খুললে কি আছে ফ্রিজে সেটা দেখাও যায় না। আর দ্বিতীয়ত কথা, ফ্রিজটা কিন্তু নোংরাও হয় না, এখানে ওখানে গড়াগড়িও কিছু খায় না, খুব সুন্দরভাবে কিন্তু থাকে এগুলো ফ্রিজের ভেতরে রেখে দিলে সুন্দরভাবে থাকে, কম জায়গার মধ্যেই অনেকগুলো ধরে যায় আর দেখতেও বেশ ভালো লাগে, আর ফ্রিজটা একদম ময়লা হয় না। এবারে চতুর্থ টিপস হচ্ছে, এখানে এই যে আমরা যে কড়াইশুঁটি ব্যবহার করি, এই কড়াইশুঁটিগুলো কিন্তু একই রকমভাবে এমনিভাবে খোলার মধ্যে এইভাবে রেখে যদি প্লাস্টিকে রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে প্লাস্টিকের ভেতরে বাষ্প হয়ে কদিন পরে কিন্তু এই কড়াইশুঁটিগুলোর গায়ের যে খোসাটা কিন্তু পচন ধরে যায়। আর কড়াইশুঁটির খোসাটা পচে গেলে তখন যদি কড়াইশুঁটির দানাটা ভালোও থাকে, তবুও সেই দানাটা কিন্তু খাওয়া যায় না, কারণ গন্ধ হয়ে যায়। সেই জন্য এই কড়াইশুঁটিটা যেরকমভাবে প্লাস্টিকের ভেতরে করে মুড়িয়ে রাখা যায় না, ওটা ফ্রিজে রাখলেও হয়, আর সেরকমভাবে এমনি নর্মাল যদি বাইরে এরকমভাবে কড়াইশুঁটিটা কোনো ঝুড়ি ঠুড়িতে রেখে দিই, তাহলেও কিন্তু কড়াইশুঁটির ওপরের খোসাটা পুরো চিপসে গিয়ে যে কড়াইশুঁটির দানাগুলো কিন্তু তার যে রসটা সেটা কিন্তু পুরো চিপসে যায়, এরকম তরতাজা সতেজ কিন্তু থাকে না। সেই জন্য আমরা এর একটা টিপস ব্যবহার করতে পারি, যেমন ধরুন কড়াইশুঁটিটাকে আমরা ছাড়িয়ে রাখলাম, আর এটা কিন্তু কোনো খাটনির কাজ না, আমরা বসে বসে যে টিভি দেখি সেই সময় টিভি দেখতে দেখতেও এটাকে করে নেওয়া যেতে পারে, বা চা খেতে খেতেও কিন্তু কড়াইশুঁটির এই খোসাগুলো ছাড়িয়ে এগুলোকে দানাগুলোকে বার করে নেওয়া যেতে পারে। সেরকমভাবেই কোনো একটা সময় করে আমরা এগুলোকে করে নিতে পারি, বা বাড়িতে বসে গল্প করতে করতেও কিন্তু টেবিলে বসে এটা করে নেওয়া যেতে পারে। এইভাবেই সমস্ত কড়াইশুঁটির খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তবে এই খোসাগুলো বন্ধুরা, এই কড়াইশুঁটির খোসাগুলো কিন্তু আবার অনেকে বাটা করে খায়, তবে আমি কোনোদিনও খাইনি, বলতে পারবো না। এই যে দেখুন কড়াইশুঁটির খোসাগুলোকে তারপরে আমি এখানে এরকম আলাদা জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে এবার এই যে কড়াইশুঁটির দানাগুলো যে বেরিয়েছে এগুলোকে আমি এই যে এইরকম একটা কন্টেনারের মধ্যে করে ভরে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো, কিন্তু অনেক দিন পর্যন্ত এইভাবে ভালো থাকবে, তরতাজা থাকবে, যখন যেরকম লাগবে ব্যবহার করা যাবে। আমি কড়াইশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেই ভিডিও একটা দেব, আপনারা চাইলে দেখেই নিতে পারেন, তবে কদিন পরে দেব। এবার আমি আমার শেষ টিপস শেয়ার করছি। এই যে আমরা দেখুন রান্না করতে করতে যে কড়াইটা আমাদের অনেক সময় এরকমভাবে পুড়ে যায়, আর এগুলো মাজতে গেলে অনেকটা হাতে প্রেশার দিতে হয়, তাতে খুব সমস্যা হয়। আর যাদের বাতের ব্যথা ট্যাথা আছে তাদের তো খুবই সমস্যা হয় এইভাবে, মানে কষ্ট করে বাসন মাজতে। দেখুন পেছনটাও লেগে গেছে। তারপরে যে দুধের বাটিটা আমি দুদিন ভিজিয়ে রেখেছি, তাও দেখুন নরম হয়নি, অনেকটাই শক্ত হয়ে আছে, মানে ভালো করে হাতে প্রেশার দিয়ে এটাকে ঘষে তুলতে হবে। তাই ভাবলাম একটা টিপস আমি শেয়ার করি, যেটা আমি বাড়িতে করি মাঝে মাঝে। এই যে দেখুন এটা কিন্তু নখ দিয়ে এরকম খুঁটলেও কিন্তু উঠছে না, মানে ভালোই শক্তি প্রয়োগ করে এটাকে মাজতে হবে, তবে পরিষ্কার হবে। তাই জন্য আমি যে কড়াইটা দেখালাম, কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এর থেকে যদি বেশিও পুড়ে যায় তাও কিন্তু এই টিপসটা ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। এবার এই জলটা বেশ একটু গরম হয়ে গেছে, মানে আমি খুব গরম কড়াইতে জলটা দিয়েছি। এবার এখানে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কাছে যে বাসন মাজার লিকুইড ভিম লিকুইড নেই, সেই জন্য আমি এখানে হ্যান্ড ওয়াশ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এটা টেবিল চামচের থেকে বড়, তাই 1 টেবিল চামচ আমি খাবার সোডা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই কড়াইটার মধ্যে এই লিকুইডটা যে তৈরি করেছি এটা আমি 3-4 মিনিট মতন করে ফুটিয়ে নেব। দেখুন এগুলো আমরা অন্যান্য কাজ করতে করতে বা রান্নাঘর পরিষ্কার করতে করতেও কিন্তু আমরা গ্যাসের ওভেনে এটা বসিয়ে দিলে এটা কিন্তু 2-3 মিনিট এইভাবে ফুটেই যাবে। হ্যাঁ, এইভাবে আর পুরো এরমভাবে যেন উতলে ওঠে, তাহলে কড়াইটা পুরো। দেখুন আমি দুধের গামলায় ঢেলে দিয়েছি, 2-3 মিনিট মাত্র ফুটিয়েছে। দেখুন কড়াইটা কত পরিষ্কার হয়ে গেছে। এবার হালকা হাতে একটু ঘষে নিলেই কিন্তু কড়াইটা একদম ঝকঝকে হয়ে যাবে। ওই একইভাবে আমি দুধের গামলাটার মধ্যেও ওইভাবে ফুটিয়ে নেব, যেন উতলে পুরোটা উঠে যায় এরকমভাবে, তাহলে ওপর পর্যন্ত পুরো নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে। এইভাবে কিন্তু আমাদের ময়লা পোড়া কালি পরিষ্কার হয়ে যায়। এবারে দেখুন আমি মেজেও দেখাচ্ছি যে কত সহজে এইটা
পরিষ্কার হয়ে যায়। গায়ে একদম কোনো রকম শক্তি প্রয়োগ করতে হবে না, কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে আমি সিঙ্কটাকে একটু এরমভাবে ঘষে নিচ্ছি, কারণ বাসন মাজার আগে সিঙ্কটাকে না ঘষে নিলে কিন্তু মাজা ঘষা বাসনটা সিঙ্কের মধ্যে রাখতে আমার ভালো লাগে না, সেই জন্য আমি ঘষে নিই। আর দেখুন এই যে কড়াইটা কত হালকা হাতে আমি ঘষে নিয়েছি, কিন্তু এবারে আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন কড়াইটা কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম দাগ নেই, যে পেছনে তেলের দাগ কিছুই নেই। বন্ধুরা, আমার আজকের এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন বুঝতেই পাচ্ছেন আমার ডলাটা দেখে যে কত আমি হালকা হাতে কিন্তু এটা একটু ঘষে নিচ্ছি, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, যে কড়াইশুঁটির খোসাগুলো আমি দেখালাম যে বেঁচেছে, সে খোসাগুলো কিন্তু আমি ফালতু ফেলে দেব না, ওগুলো আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো, তাতে আমার গাছটাও সারের কাজ হবে। দেখুন আমি কড়াইটার গামলাটা এবার আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই যে পরিষ্কার হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।